হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর প্রান্তিক 2022 কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশের ওপর মডেল সেট 5 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু এখান থেকে সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি পোর্শন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল সেট 5, এটা হচ্ছে একটি স্যাম্পল পেপার। এই স্যাম্পল পেপারটা যিনি তৈরি করছেন ম্যাডাম সুনিতা কুইলা, তো ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাইম 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সেকশন এ। সেকশন এতে আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। আওয়ার রান এ কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। পুরো টেক্সটটাই নেওয়া হয়েছে। প্রথম আছে এ দায়ের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। অল্টারনেটিভ কোশ্চেন আছে 5টি, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য ওয়েদার ইন দ্য আইল্যান্ড বিকেম ফাইন ইন সামার। দ্য ওয়েদার ইন দ্য আইল্যান্ড বিকেম ফাইন ইন সামার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো দ্বীপের আবহাওয়া কখন ভালো থাকে? গ্রীষ্মে ভালো থাকে বা সুন্দর থাকে। কোশ্চেন 2, দ্য লাস্ট সামার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি ওয়ার ক্রেজি অ্যাবাউট ফ্লাইং কাইটস। দ্য লাস্ট সামার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি ওয়ার ক্রেজি অ্যাবাউট ফ্লাইং কাইটস। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। গত গ্রীষ্মে কথক এবং ক্লাউডি মত্ত ছিল ঘুড়ি ওড়ানোয়। কোশ্চেন 3, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ kites. Back on the island, Cloudy and the narrator made plenty of kites. দ্বীপে ফিরে ক্লাউডি এবং কথক তৈরি করছে অনেক ঘুড়ি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য কাইট ওয়াজ প্যাচড হুইথ এ লেটার। দ্য কাইট ওয়াজ প্যাচড হুইথ এ লেটার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঘুড়িটি একটি চিঠি দিয়ে চেটানো হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Next question number 5. The kite sailed away over to the mainland. The kite sailed away over to mainland. Option A is the right answer. আর ঘুড়িটি উড়ে চলে গেছিল মূল ভূখণ্ডের দিকে। বন্ধুরা দেখো, বি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। এখানে কোশ্চেন আছে 3টে, কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। অন দ্য কাইট ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর pasted gold tinsel stars all over it and had written their names full on it, Cloudylit and Flippalit, Big Half Moon Lighthouse. অন দ্য কাইট ঘুড়িটির ওপরে, ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর pasted, লেখিকা এবং ক্লাউডি চিটিয়েছিল গোল্ড টিনসেল স্টার, মানে সোনালি তারা খচিত, তো সোনালি তারার মতো পুঁথি চিটিয়েছিল অল ওভার ইট, চারিপাশে। অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার নেমস ফুল অন, এবং তাদের পুরো নাম লিখে দিয়েছিল। কী লিখে দিয়েছিল? ক্লাউডিলিট অ্যান্ড ফ্লিপালিট, ক্লাউডিলিট, ফ্লিপালিট, বিগ হামুল লাইট হাউস, এবং তাদের ঠিকানাটা লিখে দিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ফুল নেম অফ দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি ওয়ার ক্লাউডিলিট অ্যান্ড ফ্লিপালিট। দ্য ফুল নেম অফ দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি ওয়ার ক্লাউডিলিট অ্যান্ড ফ্লিপালিট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ক্লাউডি ওয়াজ স্ট্যান্ডিং হুইথ এ বিট, এটা অফ হবে, হুইথ এ বিট অফ কোড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। ক্লাউডি ওয়াজ স্ট্যান্ডিং হুইথ এ বিট অফ কোড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। বন্ধুরা দেখো, এরপর আছে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। Why did the narrator and Cloudy hurry to fix the kite? Why did the narrator and Cloudy hurry to fix the kite? কথক এবং ক্লাউডি ঘুড়িটিকে কেন
ঠিক করতে তাড়াতাড়ি করছিল। তো দেখো আনসার লিখেছি আমি লিখেছি। আর 2 নম্বরের কোশ্চেন আছে, 2 নম্বরের কোশ্চেন মানে বুঝতে পারছো কেমন আনসারটা লিখতে হবে, সেই অনুযায়ী তোমরা নিজের মতো করে লিখবে, তবে কিন্তু কনফিডেন্স বাড়বে। ওকে, তো পড়ছি দেখো। ইন লুসি মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হিজ এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মেকিং এ বিগ হোল। They were hurried to fix the kite because they wanted to send the kite off like a bird when the wind was glorious. In Lucy Maud Montgomery's Our Runaway Kite, the narrator tripped and fell over the rocks, and his elbow went clear through the kite, making a big hole. They were hurried to fix the kite because they wanted to send the kite off like a bird when the wind was glorious. Next question, question number 2. How did the narrator and Claudie patch the kite? How did the narrator and Claudie patch the kite? কিভাবে কথক এবং ক্লডি ঘুড়িটিকে চিটিয়েছিল? তো দেখো তার আনসার পড়ছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হিজ এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মেকিং এ বিগ হোল। দে ওয়ার হারি টু ফিক্স দ্য কাইট. They patched the kite up with the letter, a seat on each side, and dried it by the fire. তো ভালো করে শোনো, আবার রিপিট করে দিচ্ছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হিজ এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মেকিং এ বিগ হোল। দে ওয়ার হারি টু ফিক্স দ্য কাইট. দে প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ সিট অন ইচ সাইড, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। বন্ধুরা দেখো এরপরে 2 দাগের কী আছে, দেখো পোয়েম আছে, 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হচ্ছে র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন এর দাগের কোশ্চেন পড়ছি আমরা। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 4 = 4। এখানে অল্টারনেটিভ কোশ্চেন আছে 4টি, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইডেল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। ঝগড়াটি হয়েছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। এখানে বার্নকে কাঠবিড়ালি কোনো সন্দেহ নেই যে পর্বতটি খুব বড়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। কাঠবিড়ালির মতো পর্বত কিন্তু বাদাম ফাটাতে পারে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। পর্বত একটি সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করে দেয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বন্ধুরা দেখো বিয়ে দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। এখানে কোশ্চেন আছে 2টি, 2 নম্বর করে 4 নম্বর। বন্ধুরা দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কাঠবিড়ালির কাছে কোনটি অসম্মানের নয়? তো দেখো আনসার পড়ছি। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবল, দ্য মাউন্টেন ওয়াজ প্রাউড অফ ইটস বিগ সাইজ অ্যান্ড ইনসাল্টেড দ্য স্কুইরেল অ্যাজ স্মল প্রিগ, but the squirrel pointed out that all things, the big and the small, are required to make a ear and a spear. The squirrel also claims that it feels no disgrace to occupy its own place as a small one. তো আবার পড়ছি, ভালো করে শোনো। কোশ্চেনটি ছিল কাঠবিড়ালির কাছে কোনটা অসম্মানের নয়। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবল, দ্য মাউন্টেন ওয়াজ প্রাউড অফ ইটস বিগ সাইজ অ্যান্ড ইনসাল্টেড দ্য স্কুইরেল অ্যাজ স্মল প্রিগ, but the squirrel pointed out that all things, the big and the small, are required to make a ear and a spear. The squirrel also claims that it feels no disgrace to occupy its own place as a small one. Next question number 2, what lesson does the poem Fable impart? What lesson does the poem Fable impart? এই যে ফেবেল কবিতাটি কী ধরনের বার্তা বহন করছে? ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবল, the poem teaches us that nature consists of both biotic and abiotic things. Earth exists neither because of big mountain nor because of small squirrel,
but because of perfect coordination between the two. Besides, the poem also underscores that there is no shame in being unique onia. In Ralph Waldo Emerson's fable, the poem teaches us that nature consists of both biotic and abiotic things. Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of the perfect coordination between the two. Besides, the poem also underscores that there is no shame in being unique onia. তো বন্ধুরা দেখো এরপরে আনসিন আছে, তো আনসিনটা আমি বাংলা মানে সহ পড়ছি, তোমরা ভালো করে শোনো। ওকে, তো আনসিনটা একটি রিপোর্ট দেওয়া হয়েছে। ক্যালকাটা, এ বয় হু হ্যাড কুইটেড স্টাডিজ আফটার হায়ার সেকেন্ডারি এক্সামস and started working on a daily wage to support his family appeared for the national eligibility cum entrance test, the gateway to undergraduate medical courses in the country on Sunday. তো এখানে বলা আছে একটি ছেলে পরে নামটা আছে, একটি ছেলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিল এবং তার পরিবারকে সমর্থন করার জন্য দৈনিক মজুরিতে কাজ শুরু করেছিল। আর সে রবিবারকে নিট পরীক্ষার জন্য পরীক্ষায় উপস্থিত হয়েছিল, নিট পরীক্ষার জন্য। আর যেটা নিট পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিল, আর যেটা হচ্ছে স্নাতক মেডিকেল কোর্সের একটি প্রবেশদ্বার। ওকে, তপন পাড়ুয়া হ্যাড বিন সিকিং আউট এ লিভিং ফর হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স বাই ক্যারিং বিল্ডিং মেটেরিয়ালস অ্যাট কনস্ট্রাকশন সাইটস ইন মুম্বাই অ্যান্ড ব্যাঙ্গালোর। তো ছেলেটার নাম হচ্ছে তপন পাড়ুয়া। গত কয়েক বছর ধরে মুম্বাই এবং ব্যাঙ্গালোরের নির্মাণস্থলে নির্মাণ সামগ্রী বহন করে নিজের ও তার পরিবারের জন্য জীবিকা নির্বাহ করেছিলেন। হি ডিসাইডেড টু লিভ ইট অল ইন ডিসেম্বর 29 অ্যান্ড কাম ব্যাক হোম অ্যাট সাগর আইল্যান্ড ইন সাউথ 24 পরগনা, হবে এটা ভুল হয়ে গেছে, ইন সাউথ 24 পরগনাস টু স্টাডি। তো এখানে বলা আছে ছেলেটার নাম তপন পাড়ুয়া। তো সে 2019 সালের ডিসেম্বরে সব কিছু ছেড়ে দিয়ে সাগরদ্বীপে, মানে যেখানে তার বাড়ি, সেখানে চলে আসার প্রোগ্রাম করছিল। আর সাগরদ্বীপটা কোথায়? দক্ষিণ 24 পরগনায়। আর সেখানে সে বাড়িতে এসে সে আবার পড়াশোনা শুরু করবে বলে এরকম সিদ্ধান্ত সে নিয়েছিল। আই ওয়াজ ওয়ার্কিং অন এ ডেলি ওয়েজ অ্যান্ড সেন্ডিং মানি হোম। আমি দৈনিক মজুরিতে কাজ করছিলাম এবং বাড়িতে টাকা পাঠাচ্ছিলাম। বাট ইট ওয়াজ নট ইনাফ, কিন্তু এই টাকাটা যথেষ্ট ছিল না, বিকজ মাই প্যারেন্টস আর এলিং অ্যান্ড দে নিড মোর মানি, কারণ আমার পিতামাতা ছিল অসুস্থ এবং তাদের আরও টাকার প্রয়োজন ছিল। তপন সেট বিফোর এন্টারিং হিজ এক্সাম সেন্টার ডিপিএস রবিবার। তপন এই কথা বলেছিল তার পরীক্ষা কেন্দ্র ডিপিএস রবিবারকে প্রবেশের আগে। ওয়ান ডে ইট ডন্ট অন মি দ্যাট টু হ্যাভ এ স্ট্যান্ডিং ইন লাইফ আই হ্যাড টু স্টাডি। তো তপন বলছে একদিন ওর মনে হয়েছিল যে জীবনে দাঁড়াতে হলে তাকে অধ্যয়ন করতে হবে। পিপল রেয়ারলি রেসপেক্ট ইউ ইফ ইউ আর নট এডুকেটেড। তো মানে সে বলতে চাইছে যদি সে শিক্ষিত না হয় লোকজন তাকে কিন্তু সম্মান করবে না। তপন অ্যারাইভড ইন ক্যালকাটা অন স্যাটারডে। তপন কলকাতায় পৌঁছেছিল শনিবারকে। অ্যাকম্প্যানিড বাই হিজ ব্রাদার ইন ল, তপন ওয়াকড এ কিলোমিটার ফ্রম দেয়ার ভিলেজ ইন হাটখোলা টু ঘোড়ামারা আইল্যান্ড। তো তপন তার জামাইবাবুকে সঙ্গে নিয়ে তাদের গ্রাম হাটখোলা থেকে ঘোড়ামারা দ্বীপ পর্যন্ত 1 কিলোমিটার তারা হেঁটে এসেছিল। ওকে, দে দেন টুক এ বোট টু লট নাম্বার 8 অ্যান্ড ফ্রম দেয়ার এ বাস টু বেহালা। তারপর তারা সেখান থেকে একটি নৌকায় নিয়ে 8 নম্বর লটে এসেছিল এবং সেখান থেকে তারপর তারা বেহালায় এসেছিল। হোয়ার দে স্টেড দ্য নাইট অ্যাট এ রিলেটিভস হাউস, যেখানে তারা একটি আত্মীয়ের বাড়িতে বেহালায় তারা সেখানে একটি আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়েছিল। অ্যাট হোম প্রিপেয়ারিং ফর দ্য মেডিকেল এন্ট্রান্স এক্সাম ডিড নট এন্টেল এ ব্রেক ফ্রম দ্য স্ট্রাগল টু কিপ দ্য ফ্যামিলি অ্যাফ্লট। তো বাড়িতে সে মেডিকেল এক্সামের প্রিপারেশনের জন্য তেমন সময়ই পায় না, কারণ তার পরিবারকে অনেক কষ্টের মধ্যে থাকতে হয়। অ্যাট টাইমস মাঝে মাঝে হি হ্যাড টু হেল্প হিজ ব্রাদার্স অন দ্য ফিল্ড, মাঝে মাঝে সে তার ভাইদেরকে মাঠের কাজেতেও সাহায্য করে। দিস ইজ পার্ট অফ লাইফ, এটা হচ্ছে জীবনের অংশ। আই ডোন্ট মাইন্ড ইট, আমি কিছু মনে করি না। সাচ আর আওয়ার সার্কামস্ট্যান্স, এই হচ্ছে আমাদের পরিস্থিতি, তপন বলল। দ্য ফ্যামিলি লিভস ইন এ হাউস হুইথ এ টাইলড রুফ, আর এই পরিবারটি বাস করে টালিযুক্ত একটি বাড়িতে। হুইচ গেটস ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন, বর্ষার জলে সেখানে ভেসে যায়, বন্যা হয়ে ভেসে যায়। উই শিফট টু এ রিলেটিভস হাউস ইন দ্য ভিলেজ, তখন আমরা গ্রামেতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিই। অ্যান্ড কাম ব্যাক আফটার ওয়াটার রিসিডস, এবং যখন জল কমে যায় তখন আবার ফিরে আসি। হি সেড, সে বলল। দে আর্ন ভেরি লিটিল, তারা খুব কম আয় করে।
ইফ দে ডোন্ট ওয়ার্ক ফর এ ডে, যদি তারা একদিন যদি কাজ না করে, দে ওন্ট গেট পেড, তখন তারা বেতন পাবে না। একদিন কাজ না করলে তাদের কিছু আয় হবে না আর কি। সেট তপনস ব্রাদার নিল, তপনের জামাইবাবু এই কথা বলেছে। তপনের জামাইবাবুর নাম কি? তপন নস্কর হুইজ এ ম্যাসন, যে হচ্ছে কিনা একজন রাজমিস্ত্রি। দ্য ভিলেজ হোয়ার দ্য ফ্যামিলি লিভস হার্ডলি হ্যাজ এনি মেডিকেল ফেসিলিটিজ, এই পরিবারটি যেই গ্রামে বাস করে সেই গ্রামে কোনো চিকিৎসার সুবিধা নেই। ফর এনি ট্রিটমেন্ট, কোনো রকম চিকিৎসার জন্য উই হ্যাভ টু ট্রাভেল 18 কিমি টু কাকদ্বীপ, কোনো রকম চিকিৎসার জন্য আমাদেরকে 18 কিলোমিটার দূরে কাকদ্বীপ যেতে হয়। সেট দ্য এক্সামিনি, ওই পরীক্ষার্থী বলল। ইফ আই হ্যাভ টু গিভ মাই ফ্যামিলি অ্যান্ড মাই সেলফ এ ডিসেন্ট লাইফ, যদি আমি আমার পরিবারকে এবং নিজেকে একটি সুন্দর শালীন জীবন দিতে চাই, আই হ্যাভ টু ডু সাম জব, আমাদের কিছু কাজ করতে হবে। এলস উই উইল কন্টিনিউ স্ট্রাগলিং, তো সেই জন্যই আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট ইজ ইন স্টোর ফর আস, আমি জানি না আমাদের ভাগ্যে কী আছে। ওকে, আর এটা নেওয়া হয়েছে, প্রকাশ হয়েছে ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া সেপ্টেম্বর 14, 2020। এটা টাইমস অফ ইন্ডিয়ার একটি নিউজ। বন্ধুরা দেখো, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তো ফার্স্ট আছে এর দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। তপন গেভ আপ হিজ স্টাডিজ আফটার হায়ার সেকেন্ডারি এডুকেশন। তপন গেভ আপ হিজ স্টাডিজ আফটার হায়ার সেকেন্ডারি এডুকেশন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। উচ্চ মাধ্যমিকের পর তপন তার পড়াশোনা ছেড়ে দিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2। তপনস এক্সামিনেশন সেন্টার ওয়াজ অ্যাট ডিপিএস রুবি পার্ক, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো তপনস এক্সামিনেশন সেন্টার ওয়াজ অ্যাট ডিপিএস রুবি পার্ক, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তপনের পরীক্ষা কেন্দ্র কোথায় ছিল? তপনের পরীক্ষা ছিল ডিপিএস রুবি পার্কে। ওকে, কোশ্চেন 3। তপন টার্নড আপ ইন কলকাতা অন স্যাটারডে। ওকে, এটা ভুল করে দাগি হয়ে আছে। তপন টার্নড আপ ইন কলকাতা অন স্যাটারডে, তপন শনিবারকে কলকাতা পৌঁছেছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। তপন টার্নড আপ ইন কলকাতা অন স্যাটারডে, তপন শনিবারকে কলকাতা এসেছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। নিট মানে কি? নিট স্ট্যান্ডস ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। নিট স্ট্যান্ডস ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। কোশ্চেন 5। তপন ওয়াজ অ্যাকম্প্যানিড হুইথ হিজ ব্রাদার ইন ল। তপন তার জামাইবাবুর সাথে কলকাতায় এসেছিল পরীক্ষা দিতে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। লাস্ট কোশ্চেন নাম্বার 6। তপন কোথায় বাস করতো? তপন বাস করতো একটি টালিযুক্ত ঘরেতে, কিন্তু এখানে অপশনের মধ্যে একটাও নেই, তাই এখানে হচ্ছে নান অফ দিস। তপন লিভড ইন এ টাইলড হাউস, এটা বলতে পারো তোমরা, এখানে কিন্তু অপশানে নেই, সুতরাং নান অফ দিস ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, এরপরে আছে বি এর দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। এখানে বলেছে ট্রু হলে টি, ফলস হলে এফ, এবং বলেছে প্রোভাইড সেন্টেন্সেস ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং তুমি যে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার সপক্ষে একটা স্টেটমেন্ট যোগ করতে বলেছে। 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে, 2 × 3 = 6। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। নিট ইজ দ্য গেটওয়ে টু পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্স, ফলস। নিট ইজ দ্য গেটওয়ে টু পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্স, এটা ফলস হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। নিট দ্য গেটওয়ে টু আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সেস ইন দ্য কান্ট্রি। নিট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য নয়, নিট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য একটা গেটওয়ে। ওকে, প্রবেশদ্বার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। তপন পাড়ুয়া বিলংস টু সাগর আইল্যান্ড, সাউথ 24 পরগনাস, এটা ট্রু হবে। তপন পাড়ুয়া বিলংস টু সাগর আইল্যান্ড, সাউথ 24 পরগনাস, ট্রু হবে। তপন তো দক্ষিণ 24 পরগনাস সাগর আইল্যান্ডে বাস করে। ওকে, তো দেখো বলা আছে হি ডিসাইডেড টু লিভ ইট অল ইন ডিসেম্বর 2019 অ্যান্ড কাম ব্যাক হোম টু সাগর আইল্যান্ড ইন সাউথ 24 পরগনাস টু স্টাডি। ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3। তপন ওয়ার্কস অ্যাট এ কনস্ট্রাকশন সাইট ইন মুম্বাই অ্যান্ড ব্যাঙ্গালোর, ট্রু। তপন ওয়ার্কস অ্যাট এ কনস্ট্রাকশন সাইটস ইন মুম্বাই অ্যান্ড ব্যাঙ্গালোর, ট্রু। তপন মুম্বাই এবং ব্যাঙ্গালোরের কনস্ট্রাকশন সাইটে কাজ করে, ট্রু হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। তপন পাড়ুয়া হ্যাড বিন সিকিং আউট এ লিভ, তপন পাড়ুয়া হ্যাড বিন সিকিং আউট এ লিভিং ফর হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি over the past few years by carrying building materials at construction sites in Mumbai and Bangalore. ওকে বন্ধুরা দেখো, এরপর আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টি কোশ্চেন আছে, 2 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ওকে, তো শোনো তোমরা। কোশ্চেন 1। হোয়াই ডিড তপন লিভ হিজ
হোয়াই ডিড তপন লিভ হিজ স্টাডি, তপন তার কেন পড়াশোনা ছেড়ে দিয়েছিল। ওকে, তো তার আনসারটা দেখো, ভীষণ ইজি আনসার, তোমরা টেক্সট দেখে দেখে করবে। তপন হ্যাড কুইটেড স্টাডিজ আফটার হায়ার সেকেন্ডারি এক্সামস অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং on a daily wage to support his family appeared for the national eligibility cum entrances. তপন তার পরিবারকে সাহায্য করতে, তার পড়াশোনার জন্য তাকে সাহায্য করতে সে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে যোগ দিয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইন হুইচ ইয়ার ডিড তপন কুইট হিজ ফর্মার প্রফেশন। ইন হুইচ ইয়ার ডিড তপন কুইট হিজ ফর্মার প্রফেশন, তপন কোন সালে তার আগেকারের কাজটা ছেড়ে দেবে। তো তপন ডিসাইডেড টু লিভ হিজ ফর্মার প্রফেশন in December 2019 and come back home to Sagor Island in South 24, এটা হবে সাউথ হবে। ওকে, in South 24 Parganas to study। ওকে, তো তপন 2019 সালে তার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আবার পড়াশোনার জন্য সে সাগর আইল্যান্ডে চলে আসবে। কোশ্চেন 3, হু অ্যাকম্প্যানিড তপন অ্যাট দ্য সেন্টার, কে তপনকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিল। তো তপনস ব্রাদার ইন ল নাম তপনস নস্কর, অ্যাকম্পানিড তপন অ্যাট দ্য সেন্টার, তপনের জামাইবাবুর নাম হচ্ছে তপন নস্কর, যে তপনের সঙ্গে তার পরীক্ষা কেন্দ্রে কলকাতায় একসাথে এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ডেসক্রাইব তপনস জার্নি টু দ্য এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা কেন্দ্রে তপনের যে সেই যাত্রাটা বর্ণনা করতে বলেছে। তো ডেসক্রাইব তপনস জার্নি টু দ্য এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা কেন্দ্রে তপনের যাত্রা বর্ণনা করো। তো আনসারটা পড়ছি, ভালো করে শোনো তোমরা। তপন অ্যারাইভড ইন ক্যালকাটা অন স্যাটারডে accompanied by his brother-in-law. Topon walked a kilometer from their village in Hatkhola to Ghoramar Island. They then took a boat to lot number 8 and from there a bus to Behala, where they stayed the night at a relative's house. Okay, বন্ধুরা দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চারিদিকে বলা আছে fill in the blanks with appropriate articles and preposition 1 into 4 equal 4। এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, 4টি শূন্যস্থান পূরণ আছে 4 নম্বর 1 নম্বর করে। তো পড়ছি, ভালো করে শোনো। দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড এ one-man কমিটি টু লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটরস ফর অ্যান ইনক্রিজ ইন ফেয়ার্স। তো প্রথমে বসবে এ, দ্বিতীয় বসবে ইনটু, তৃতীয় বসবে অ্যান এবং শেষে বসবে ইন। ওকে, এরপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড 4টি আছে 1 into 4 equal to 4। তো প্রথম গ্রামার পড়ছি, ভালো করে শোনো তোমরা। দে টুক অ্যাওয়ে মাই নেম চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস, দে টুক অ্যাওয়ে মাই নেম প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছি। মাই নেম ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই দেম, মাই নেম ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই দেম। কোশ্চেন 2, রাম সেড টু রোহিত আর ইউ ইল চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ওকে, এটা মডার্ন হয়ে গেছে, মোড হবে মোড অফ ন্যারেশন। তো এটা হবে রাম আস্কড রোহিত ইফ হি ওয়াজ ইল, রাম আস্কড রোহিত ইফ হি ওয়াজ ইল। কোশ্চেন 3, দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, রিরাইট অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে জটিল বাক্যে করতে বলেছে। তো পড়ছি, ভালো করে শোনো। দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, the boy was so small that he could not reach up to the branches of the tree. Question 4, a boy who was unkind hit the dog with a big stone, a boy who was unkind hit the dog with a big stone। এখানে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো দেখো এটা উত্তরটা হবে ভীষণ সোজা, an unkind boy hit the dog with a big stone, an unkind boy hit the dog with a big stone। ওকে, তো বন্ধুরা দেখো এরপরে ফ্রেজাল ভাব আছে, 6 জায়গায় ফ্রেজাল ভাব আছে। তো ফ্রেজাল ভাব 4টে আছে 1 নম্বর করে। ফার্স্ট পড়ছি আমি। ফার্স্ট আছে হি ইজ ইন সার্চ অফ এ জব, হি ইজ ইন সার্চ অফ এ জব। তো এখানে হবে হি ইজ লুকিং ফর এ জব, হি ইজ লুকিং ফর এ জব। নেক্সট নাম্বার 2, দ্য প্ল্যান ফেল্ড অনলি বিকজ অফ প্রপার প্ল্যানিং, দ্য প্ল্যান ফেল্ড অনলি বিকজ অফ প্রপার প্ল্যানিং। ফেল্ড মানে কি, ফেল থ্রু মানে ব্যর্থ হওয়া। দ্য প্ল্যান ফেল থ্রু অনলি বিকজ অফ প্রপার প্ল্যানিং। Question 3, the enemy at last surrendered, the enemy at last surrendered, surrender মানে কি, আত্মসমর্পণ করা, gave in, the enemy at last gave in, the enemy at last gave in। Question 4, the cricket match was cancelled due to heavy rain, cancelled মানে কি, বাতিল হয়ে যাওয়া, তাহলে called off হবে। the cricket match was called off due to heavy rain,
দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু হেভি রেন। তো বন্ধুরা দেখো 7 দাগের আমাদের শেষ কাজ। 7 দাগের মিনিং ফর্ম আনসিন 4টি থাকে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট পড়ছি নাম্বার 1 পেমেন্ট ওয়েজ, পেমেন্ট ওয়েজ। নাম্বার 2 গেটিং উইথ গ্রেট ডিফিকাল্টি, তো এখানে আমি স্ট্রাগলিং, গেটিং উইথ গ্রেট ডিফিকাল্টি স্ট্রাগলিং। কোশ্চেন 3 মুভস অ্যাওয়ে রিসিড, মুভস অ্যাওয়ে মানে রিসিড। নাম্বার 4 আ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার আইল্যান্ড, আ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার আইল্যান্ড। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানে শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।